হ্যালো গাইস, টেক মাস্টার জে এইচ এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো গাইস, আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হলো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ছাড়াই আপনারা আরডিপিটি তৈরি করবেন, কোনো কিছুই প্রয়োজন হবে না। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে গাইস আমি ছোট্ট একটা কথা বলবো, সেটা হলো আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে গাইস আপনাদের কি করতে হবে, গুগল ক্রোমে অথবা হাতে থেকে হ্যান্ডফোন অথবা কম্পিউটারে আপনাদের যে কোনো একটা জিমেইল ক্রিয়েট করে নিতে হবে। তো আমি একটা জিমেইল ক্রিয়েট করে নিয়েছি, এখানে জিমেইলের নাম দিয়েছি ফ্রি। তো গাইস, আপনারা এখানে সার্চ দিবেন গুগল স্কিল বুস্ট লিখে সার্চ দেওয়ার পর গাইস আপনাদের যে গুগল স্কিল বুস্টের এখানে কিন্তু প্রচুর অপশন আসবে। তো আপনারা এখান থেকে কি করবেন, প্রথমে যেটা আসবে এখানে গুগল স্কিল বুস্ট নামে যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পরে গাইস আপনারা কি করবেন, এখানে আসবে আপনাদের এই স্টেপটা আসার পরে গাইস এখানে আপনাদের সাইন আপ কন্টিনিউ এখানে দেবে, কিন্তু আপনারা এটা ক্রস দিয়ে দেবেন এবং এখানে জয়েন নামে যে অপশনটা আছে এখানে জয়েনে ক্লিক দেবেন। তো জয়েনে ক্লিক দেওয়ার পর গাইস আপনি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এসব কোনো কিছু কমপ্লিট করা লাগবে না, আপনি জাস্ট এখানে এই যে সাইন ইন উইথ গুগল এখানে আপনারা ক্লিক দেবেন। তো এখানে ক্লিক দেওয়ার পরে গাইস আপনাদের জিমেইলটা আছে এখানে জিমেইলটা আপনারা কন্টিনিউ করে দেবেন। তো কন্টিনিউ করার পরে গাইস আপনারা নেক্সট স্টেপে আসবেন। আসার পরে গাইস নেক্সট স্টেপে এটা হলো আপনাদের কিউকলবে থিমসের সার্ভিসের যে অপশনটা এখানে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। তো আমি একটি এখান থেকে ফেক জন্ম তারিখ দিলাম, যেহেতু আমার রিয়েল বার্থডে আমি এখানে দেবো না। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন আপনারা এখানে একটা বার্থডে ডে দিতে পারেন যেটা 18 বছরের বেশি হয়। তো আমি এখানে একটা বার্থডে ডেট দিয়ে দিলাম, দেওয়ার পরে গাইস আই অ্যাকসেপ্টে ক্লিক দেবো। তো আই অ্যাকসেপ্টে ক্লিক দেওয়ার পর গাইস আপনাদের এখানে ক্লোজ নামে অপশন আসবে এবং জয়েন নামে অপশন আসবে। তো আপনারা কি করবেন, এখানে জয়েন নামে অপশনে ক্লিক দেবেন, ক্লোজ নামে অপশনে ভুলেও ক্লিক দেবেন না, প্লাস এখানেও ক্লিক দেবেন না, জয়েনে ক্লিক দেবেন। তো জয়েনে ক্লিক দেওয়ার পর গাইস আপনাদের আবারও এখানে গুগল ক্লাউডের যে অপশনটা আছে এখানে আপনারা কন্টিনিউ করবেন জিমেইলটা করার পর গাইস এখানে নেক্সট স্টেপ আপনাদের নিয়ে চলে আসবে 3 নম্বরের স্টেপ। এখানে আপনি কি করবেন, এখানে এখানে 0 থেকে 5 ইয়ার্স আপনি সিলেক্ট করবেন, এবং এখানে আমি যে সিটিতে আছি এবং যে কান্ট্রিতে আছি সেটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আপনারা এই যে নিচে আই এম এখানে স্টুডেন্ট সিলেক্ট করবেন। তো স্টুডেন্ট সিলেক্ট করার পরে গাইস আপনাদেরকে কী করতে হবে, এখানে টিক মার্কটা দিতে হবে। টিক মার্কটা দেওয়ার পর গাইস এখানে জয়েন নামে যে অপশনটা আছে এখানে জয়েনে ক্লিক দিতে হবে। তো জয়েনে ক্লিক দেওয়ার পরে গাইস আপনি কী করবেন, এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পরে গাইস এখানে আপনাকে দ্বিতীয় স্টেপে নিয়ে চলে আসবে। তো দ্বিতীয় স্টেপে এখানে আপনি করবেন কি, এখানে জাস্ট আপডেট হয়ে যাবেন না, আপনি এখানে স্টার্ট নামে যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক দেবেন। তো স্টার্ট নামে অপশনে ক্লিক দেওয়ার পরে গাইস আপনাদের এখানে কিন্তু নিয়ে চলে আসছে। তো নিয়ে চলে আসার পরে গাইস আপনি এখান থেকে করবেন কি, এখানে দেখেন আমার কিন্তু 35 ক্রেডিট অলরেডি তারা দিয়ে দিয়েছে। তো 35 ক্রেডিট দিয়ে দিয়েছে। তো আমি কি করব, এখানে গাইস গুগল ক্লাউডটা আপনি কিভাবে ব্যবহার করবেন, এই যে এক্সপ্লোরি নামে যে অপশনটা আছে এক্সপ্লোরিতে আসবেন। আসার পর গাইস এখান থেকে আপনাকে খুঁজতে হবে। তো খুঁজতে হলে আপনাকে কি করতে হবে কি, এখানে আপনি জাস্ট ভার্চুয়াল মেশিন লিখে সার্চ দিবেন। 2 নম্বর স্টেপে যে ভার্চুয়াল মেশিনটা আছে আপনি এখানে ক্লিক দেবেন। তো 2 নম্বর অপশনে ক্লিক দেওয়ার পরে গাইস আপনাদের কি করতে হবে, এখানে ক্রিয়েট ভার্চুয়াল মেশিন নামে যে অপশনটা আছে এখানে আপনাকে ক্লিক দিতে হবে। তো গাইস আমি প্রথমত বলে রাখি এই আরডিপিটা কিন্তু গাইস 40 মিনিটের জন্য, এটা কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা অথবা 24 ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন না, এখানে অনলি 40 মিনিট আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো অনেকে ভিডিও কমেন্ট করে 40 মিনিট হ্যান্ড 717 গাইস, আমি সেটা কিন্তু ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি। তো আপনি এখানে জাস্ট ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে গাইস কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, করলে গাইস আপনার নেক্সট স্টেপে নিয়ে চলে আসবে। তো নেক্সট স্টেপে আসার পরে গাইস আপনার যে 40 ক্রেডিট আছে এখানে 35 ক্রেডিট, তো 35 ক্রেডিট থেকে ওনারা 1 ক্রেডিট এখানে কেটে নেবে। গুগল ক্লাউডের জন্য কিন্তু এখানে 1 ক্রেডিট কেটে নেবে। তো আমি এখানে স্টার্ট লাইভে ক্লিক দেবো, আই এম নট এ রিপোর্ট সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে গাইস এখানে আমার কিন্তু 1 ক্রেডিট তারা কেটে নেবে। তো 1 ক্রেডিট কেটে নেওয়ার পরে গাইস আমি এখান থেকে করবো কি, এখানে যে ওপেন গুগল ক্লাউড কনসোল নামে যে অপশনটা আছে এখানে আসবো। আসার পরে গাইস এখানে মাউসের রাইট বাটনে ক্লিক দেবো, দিয়ে নিউ ট্যাব ক্রিয়েট করব। তো নিউ ট্যাব ক্রিয়েট করার পর গাইস আপনি এখানে সাইনিং আসবে। আসার পর এখানে কন্টিনিউতে ক্লিক দেবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর গাইস এখান থেকে আবারও আপনি কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে যাওয়ার পরে এখান থেকে নো থ্যাঙ্কসে সিলেক্ট করবেন, আপনি ওকেতে ক্লিক দেবেন না, নো থ্যাঙ্কসে সিলেক্ট করবেন। তো নো থ্যাঙ্কস সিলেক্ট করার পরে গাইস আপনি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে।
সেট করার পরে গাইস আপনাকে করতে হবে কি এখান থেকে খুঁজে বের করতে হবে আমাদের যে গুগল ক্লাউড শেল, সেটা কিন্তু আমাদের ফুল সাকসেস। এখানে দেখেন ফুল সাকসেস গ্রিন কালার চলে আসছে, এখানে কিন্তু ফুল সাকসেস তারা দিয়ে দিয়েছে। তো আপনাকে এখান থেকে সার্চ দিতে হবে যে কম্পিউটার ইঞ্জিন নামে যে অপশনটা আছে, এখানে আপনার ক্লিক দিতে হবে। তো কম্পিউটার ইঞ্জিনে ক্লিক দেওয়ার পরে গাইস আপনাকে করতে হবে কি প্রথম যে অপশনটা আছে এই যে ভিএম ইনস্ট্যান্স যে অপশনটা আছে, এটাতে আপনাকে ক্লিক দিতে হবে। এটাতে ক্লিক দেওয়ার পরে গাইস আপনি কি করবেন কি এখানে দেখেন উপরে একটি ক্রিয়েট নামে অপশন আছে, নিচেও একটা ক্রিয়েট নামে অপশন আছে। তো আপনি দুইটার ভিতরে যে কোনো একটা ক্রিয়েট অপশনে আপনার ক্লিক দিলে হবে। তো আমি নিচেরটাতে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পরে গাইস এখানে আপনার আরডিপির প্রথম যে প্রসেসটা সেটা কিন্তু এখানে এই প্রসেসটা গাইস আপনাকে খুবই ইজিলি এবং খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন, আর না দেখলে এখানকার যদি একটা পয়েন্ট আপনি মিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আরডিপি তৈরি করতে পারবেন না। তো গাইস আমি এখানে কী করব, আমার নিচেই যে এখানে প্রথম যে মেনুটা নিয়ে আসবে, আসার পর গাইস এখান থেকে মাউস নিচের দিকে নিয়ে আসবো, কিংবা এখান থেকে আপনি লেফট লাইট করতে পারবেন, নিচের দিকে স্লাইড করে নিচে চলে আসবেন। আসার পর গাইস এখান থেকে আমি স্ট্যান্ডার্ড সিলেক্ট করব, করার পর গাইস এখান থেকে আমি 4GB CPU এবং 2GB কোর 16GB র্যাম সেটা আমি সিলেক্ট করব। তো সেটা সিলেক্ট করার পর গাইস আপনাকে এখানে দেখেন কোনো প্রকার কিন্তু ইস্যু আসেনি। এখানে আমার 94 ক্রেডিট কিন্তু অলরেডি আমার মানে চার্জ প্রযোজ্য হয়ে গেছে, কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছি। তো তারপরে দ্বিতীয় স্টেপে আসবো, নিচে এই যে সাইডে সেই স্টেপটা আছে এখানে আমি ক্লিক দেবো। দেওয়ার পরে এখানে চেঞ্জ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক দেবো। তো দেওয়ার পরে গাইস এখানে প্রথম যে অপশনটা আছে এখান থেকে আমি সিস্টেমে ক্লিক দেবো। দেওয়ার পরে এখানে স্লাইডটা নিচে ওঠানামা করবে, এখান থেকে নিচে করে আনবেন। আনার পরে এখান থেকে উইন্ডোজ সার্ভার সিলেক্ট করবেন। তো উইন্ডোজ সার্ভার সিলেক্ট করার পরে গাইস এখান থেকে দেখেন মিনিমাম আমাকে এখানে 50GB রাখতে হবে। তো আমি এখানে সাইজটা 50GBর এসডি কার্ড রাখলাম, তারপরে সিলেক্টে ক্লিক দিলাম। দেওয়ার পরেও গাইস কিন্তু আমার এখানে কোনো প্রকার ইস্যু আসেনি। তো আমি 3 নম্বর স্টেপ গাইস এখান থেকে ফলো করব, এটা হলো নেটওয়ার্ক। তো নেটওয়ার্কের জন্য গাইস আমাকে করতে হবে কি এই তিনটে যে অপশন আছে তিনটে টিক মার্ক দিয়ে নিতে হবে। দেওয়ার পরে এখানে অ্যাডভান্স নামে যে অপশনটা আছে এখানে আসবো। আসার পরে গাইস এই যে ক্রিয়েট নামে যে অপশনটা আছে এটাতে আমি ক্লিক করে দেবো। তো ক্রিয়েট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেওয়ার পরে গাইস আমাকে কিন্তু অন্য একটা ট্যাবে নিয়ে চলে আসবে এবং এখানে আপনাকে দেখাবে কিন্তু আমার যে আরডিপিটা সেটা কিন্তু রানিং হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস ভিডিওটা হয়তো অনেক লং হয়ে যাবে, সেক্ষেত্রে আমি এই আরডিপি ক্রিয়েট না হওয়া পর্যন্ত আমি ভিডিওটি স্কিপ করে দিলাম। তো গাইস এখানে দেখেন আমাদের আরডিপিটা কিন্তু খুবই ইজিলিভাবে এবং খুবই সুন্দরভাবে গাইস আমাদের আরডিপিটা কমপ্লিট হয়ে গেছে। সেক্ষেত্রে আমাকে করতে হবে কি এখান থেকে এই যে আরডিপি নামে যে অপশন আছে এখানে দেখেন একটা স্ক্রল বাটন আছে, এখানে আপনি ক্লিক দেবেন, দিয়ে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট উইন্ডোজ পাসওয়ার্ড। তো সিলেক্ট উইন্ডোজ পাসওয়ার্ড আমি ক্লিক নেব, আমি কপি করে নেব। নেওয়ার পরে গাইস আমি এখান থেকে এটা আমি নিউ ট্যাপ করব, একটা নিউ ট্যাপ করার পরে এখানে পাশে আমি পেস্ট করে রাখবো, কিংবা নোটপ্যাডেও আপনি এটা পেস্ট করে রাখতে পারেন। তো সিলেক্ট করার পরে গাইস আমি এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক দেবো। আমি পাসওয়ার্ডটা সিলেক্ট করবো, এটা হলো আমার ইউজার নেম, এটা র্যান্ডম ইউজার নেম তারা দিয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতন ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতন আপনি দিতে পারবেন না, পাসওয়ার্ড তারা সিলেক্ট করে দেবে। আপনার ইউজার নেম আপনি ইচ্ছা মতন সিলেক্ট করতে পারবেন। তো গাইস এখানে দেখেন আমার কিন্তু এই যে উইন্ডোজ পাসওয়ার্ড কিন্তু তারা দিয়ে দিয়েছে, এখানে কপি অপশন আছে, আমি এখান থেকে কপিতে পেস্ট করব। তো আমি পাসওয়ার্ডটা কপি করে নেওয়ার পর গাইস এটা আমি ক্লোজ করে দেবো। দেওয়ার পরে গাইস আবারও নিউ ট্যাপ করব, করার পর এখানে পাসওয়ার্ডটা পেস্ট করে রাখলাম এবং ইউজার নেমটা পেস্ট করে রাখলাম। রাখার পরে গাইস এখানে আমার যে আরডিপির এই দেখেন এখানে এক্সটার্নাল আইপি যে আইপিটা আছে আমি এটা আইপিটা কপি করে নেব। নেওয়ার পরে গাইস আমি এখানে সার্চ অপশনে যাব, গিয়ে আমি সার্চ দিব রিমোট ডেস্কটপ। তো রিমোট ডেস্কটপ লিখে সার্চ দেওয়ার পর গাইস আমি এখান থেকে ওপেনে ক্লিক দেবো। দেওয়ার পরে আমার যে আইপিটা আমি কপি করে আনছি দেখেন এখানে লাস্টে 254, এখানে কিন্তু 254 আমার আইপি। আমি কন্টিনিউতে ক্লিক দেবো। তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে গাইস এখানে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড তারা কিন্তু অলরেডি চাচ্ছে আমার কাছে। তো আমি ইউজার নেমটা আমি এখানে দিয়ে দেবো এবং পাসওয়ার্ডটা আমি কপি করে নিয়ে এসে এখানে খুবই সুন্দরভাবে আমি এটা দুটাই আমি দিয়ে দিচ্ছি, ইউজার নেম পাসওয়ার্ড এবং রিমেম্বার মি, এটাতে আমি ক্লিক দেবো। দেওয়ার পরে ওকেতে ক্লিক দেবো। তো ওকেতে ক্লিক দেওয়ার পরে গাইস এখান থেকে আবারও টিকমার্কটা দিয়ে আমি ইয়েসে
টিকমার্কটা দিয়ে দেবো, দিলে কিন্তু আমার গাইস আরডিপিটা কিন্তু খুবই ইজিলিভাবে দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু গাইস আরডিপিটা ক্রিয়েট হয়ে গেছে। গাইস এখানে দেখেন আমি কিন্তু একটু আগেই যেটা তৈরি করলাম, এই যে এখানে র্যাম কিন্তু আমি 16 GB র্যাম নিয়েছিলাম এবং ইন্টেল কোর এখানে কিন্তু সব কিছুই আপনার বিস্তারিত কিন্তু এখানে তারা দিয়ে দিছে। তো এখানে দেওয়ার পরে গাইস আমি এটা চেক করলাম, করার পরে গাইস এখন আমি চেক করব আমার নেট স্পিড চলে কিনা এবং আইপি অ্যাড্রেস এবং বিস্তারিত সব কিছু থাকবে। দেখেন এখানে আপনার আমার যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু এই যে আমার এখানে দেখেন আমি যে আইপিটা লাস্টে 254 যে আইপিটা আমি ক্রিয়েট করছিলাম সেটা কিন্তু অলরেডি ইউনাইটেড স্টেটের আইপি আছে এবং এখানে কিন্তু ইজিলিভাবে সব কিছু কিন্তু গাইস এখানে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এবং ইউটিউব চ্যানেল যেটা আছে আমি সেটা যদি এখানে লিখে আমি সার্চ দিই, আমার যে কোনো একটা আমার ভিডিওর লিঙ্ক অথবা আমি ভিডিও ডিসক্রিপশন নিয়ে আমি এখানে কিন্তু সার্চ দিচ্ছি। তো সার্চ দেওয়ার পর গাইস এখানে দেখেন আমার কিন্তু 2 নম্বরে আমার ভিডিওটা গাইস কিন্তু শো হচ্ছে 2 নম্বরে। তো গাইস ভিডিওটি 2 নম্বরে আমার যে ভিডিওটা আছে সেটা কিন্তু 2 নম্বরে শো হচ্ছে। তো গাইস এখানে দেখেন অলরেডি কিন্তু এখানে ভালোভাবে খুবই সুন্দরভাবে গাইস কিন্তু আরডিপিগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে এবং এখানে কিন্তু আরডিপিগুলো খুবই ইজিলিভাবে এগুলো চলছে। তো গাইস আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন এবং যদি কোনো সমস্যা হয় আরডিপি তৈরি করতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর গাইস একটাই কথা বলবো, যেহেতু আমার চ্যানেলটা নতুন, এখন থেকে আমি প্রতিনিয়ত আপনাদের নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, সেক্ষেত্রে আপনারা একটু সাপোর্ট দিয়ে আমাকে ভিডিও তৈরি করার মনোযোগ বাড়াবেন। তো গাইস আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।